বিকাল হলে কিন্তু আমাদের নানান রকমের কুড়মুড়ে ঝাল ঝাল কিছু খেতে মন চায়। চলো আজকে তোমাদের এই 2 পিস মাত্র 2-3 পিস গরুর মাংস দিয়ে আজকে চমৎকার স্বাদের দেখো কুড়মুড়ে একদম ক্রিস্পি পাকোড়া তৈরি করে দেখাবো। এতটাই ক্রিস্পি হবে এই পাকোড়াগুলো। চলো তাহলে দেখে নেই। এখানে আমি বোনলেস এই যে গরুর মাংস নিয়েছি 2-3 পিস মাংস আমি ছোট ছোট করে টুকরো করে কেটে এবার দেখো যে আদা রসুন আর শুকনো মরিচ সামান্য লবণ দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি। একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকম সিদ্ধ করে শুকিয়ে নিতে হবে। এদিকে সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে, রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখো এই যে পাকোড়া তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে দিলাম। ময়দা যতটুক দেবে তার অর্ধেক দিবে কর্নফ্লাওয়ার। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, যেহেতু কুড়মুড়ে পাকোড়া পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লবণ আর খুব সামান্য করে পানি দিয়ে একটা ঘন একটা বেটার করে নিতে হবে। প্রথমে এই যে দেখো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ময়দাটা ভালো করে হাত দিয়ে কচলিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে দেখো যে ঘন একটা আমরা যেভাবে যে চাপড়ি খায় না ওরকম একটা গোলা করে নিতে হবে। বেশি তরল হবে না, কিন্তু ঘন আঠালো হবে। মাখিয়ে এবার দেখো যে মাংসগুলো যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই মাংসগুলো এখন মাখিয়ে নেব এই সাথে। এই যে সবগুলো মাংসই কিন্তু দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিতে হবে মাংসগুলো। মাখানো হয়ে গেছে, এখন এই যে গরম তেলে ভেজে নিচ্ছি। দেখো এটা বিকালে চার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চারে কিন্তু ভাত দিয়েও এটা বড়া হিসাবে খেতে পারো, সব কিছুতে খুবই ভালো লাগে। একবার হলে বানিয়ে খেয়ে দেখো, যেহেতু সবার ফ্রিজে এখন অ্যাভেলেবল মাংস রয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা আইটেম, বিকালের নাস্তা হিসাবে আপ্যায়ন করতে পারো। মেহমান আসলে সিদ্ধ করে রেখে দিবে, শুধু ওই যে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে গুলে ভেজে দেবে, ঝটপট হয়ে যাবে এই নাস্তাটা। কিন্তু একদম ভীষণ ক্রিস্পি হয়, আর এই ক্রিস্পিটা থাকবে অনেক ঘন্টা ধরে, ক্রিস্পি থাকবে, একটু চুপসে যাবে না, কিন্তু নরম হবে না। কম আছে কিন্তু ভেজে নিচ্ছি। মাংসটা যেহেতু সিদ্ধই আছে, আর বেশি ক্রিস্পি করতে চাইলে কিন্তু কম আঁচেই ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে দেখা যাবে লাল হয়ে গেছে, কিন্তু নরম থেকে যাবে ভিতরে, বেশি ক্রিস্পি হবে না। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলিয়ে নিচ্ছি সবগুলো। দেখো এই যে ভীষণ কুড়মুড়ে কিন্তু ক্রিস্পি। এই সহজ রেসিপিটা আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না।